জাতির অকুতোভয় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে সুকৌশলে ফায়দা লুটে নিচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাটের একটি চক্র। শহীদ মুক্তিযোদ্ধারা বেঁচে না থাকলেও তাদের জীবিত দেখিয়ে ভাতা তুলে নিচ্ছে চক্রটি। আবার যাদের নামে ভাতার টাকা ওঠানো হচ্ছে তারা নিজেরাও জানেন না তাদের নামেই রয়েছে এমন গুরুতর অভিযোগ। তাহলে ভাতার টাকা যায় কোথায়? এমন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী ওমর ফারুক সুমন। ৩ পর্বের অনুসন্ধানী প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। যারা দেশের তরে অকাতরে বিলিয়েছেন প্রাণ, তারাই জাতির সূর্য সন্তান। বীর মুক্তিযোদ্ধা হিসেবে খেতাব শুধু তাদেরই জন্য। তবে জাতির অকুতোভয় এই যোদ্ধাদের নাম ভাঙিয়ে স্বাধীনতার দীর্ঘকাল পরেও ফায়দা লুটে নিচ্ছে কতিপয় সুযোগ সন্ধানী মানুষ। এমন অনেক মুক্তিযোদ্ধা হয়েছেন শহীদ, কেউ বা নিখোঁজ, অথচ তাদের জীবিত দেখিয়ে মুক্তিযোদ্ধা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা লুটে নিচ্ছে একটি চক্র। এমনকি প্রকৃত শহীদ ও নিখোঁজ মুক্তিযোদ্ধাদের নামের স্থলে ব্যবহার করা হয়েছে এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের ছবি। ময়মনসিংহ সীমান্ত অঞ্চলে দীর্ঘ 6 মাসের অনুসন্ধানে বেরিয়ে আসে এমনই চাঞ্চল্যকর ঘটনা। আর অভিনব এমন ঘটনার জন্ম দিয়ে প্রতারণার জাল বিছিয়ে চক্রটি দিনের পর দিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সে কথাই জানালেন এই বীর মুক্তিযোদ্ধাগণ। লোক এদেশে নাই এবং মারা গেছে, তাদের পরিবর্তে তাদের ছবি তুলিয়া ওই একই নাম দিছে প্রক্সি করা হয়েছে। যুগ সাজসে ফটো পরিবর্তন করে আইডেন্টি কার্ড বানাইয়াছে তারা এরকম আনফেয়ারমেন্ট। তো দুঃখজনক কথা, এটা কষ্ট করলে তো আমরা করছি, কিন্তু তারা কষ্ট না করে তারা যে এই যে টাকাটা তুলতেছে, এটা কথা হয় প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে ও পরিচয় আড়াল করে নকল ও ভুয়া মুক্তিযোদ্ধাদের সাথে তাদের মধ্যে একজন সুমন মাঝি। তিনি জানালেন নিকোলাস নামে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তার এলাকায়, যিনি ছিলেন ভারতীয় প্রশিক্ষণ প্রাপ্ত, যার ভারতীয় কল্যাণ ট্রাস্টের নাম্বার 0899। আর এই নিকোলাসের খোলসেই মুক্তিযোদ্ধা সেজেছেন এই সুমন মাঝি, যা আবার অকপটে স্বীকারও করেন তিনি। নিকোলাসের লগে আমার দেখাও নাই, তার নাম শুনলাম। তার ওই যে একটা ফাঁকা ঘুরতো না, ইয়া মুক্তিযোদ্ধা ছবি তারাই তুলে নিয়ে গেছে। আচ্ছা কম্পিউটারে আমি ছবি টবি কিছুই দিছি না। এখানেই শেষ নয় গল্পের এই পর্ব, এখনো বাকি ঢের। এই সুমন মাঝি ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার তকমা লাভ করেন 2014 সালের জুলাই মাসের প্রথম দিকে। তবে অবিশ্বাস্য হলেও সত্য, তার নামের ভাতার টাকা উঠলেও তিনি নিজেও জানেন না কে বা কারা কোন উপায়ে তুলছেন এই টাকা। বই ওই যে 2 নম্বর বই আইনা দিছে, পরে তো আমি হালুয়াঘাট জমা দেখতে আইব। পরে আমার মনে দেখা কোথাও কারণ 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 এই জানের মুক্তিযোদ্ধার চেহা না, আমার তো চিনো, আমার বই নাই কিছু নেই, আমার চেহারা দরকার নাই। তাও অনেক জোরাজোরি করে আমার 1500 টাকা দিচ্ছে। শুধুই সুমন মাঝি নন, এমন অসংখ্য শহীদ কিংবা নিখোঁজ বীর মুক্তিযোদ্ধাদের জীবিত দেখিয়ে তোলা হচ্ছে ভাতার টাকা, যার সাক্ষী স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সহ তাদের স্বজনরা। টেয়া পয়সা না দিয়ে মুক্তিযোদ্ধা বানাইছে, হেরাই টেয়া তুলে খাইছে, একটাও দিছে না। ফটো তুলিয়া মুক্তিযোদ্ধা বানাইয়া এরাই টাকা তুলে খাইছে। পঙ্কুশ, এরপরে আমানুল্লাহ, টাকা তারা তুলিয়া নিয়ে গেছে, আমরা এর টাকা দেই নাই। এরা তো গাড়ি বাড়ি করছে, জায়গা জমি করছে, ভালো সম্পদ করছে। এরা প্রকৃতপক্ষে আমরা টাকার অ্যামাউন্টটা কইতে পারতো না, কিন্তু টাকা মারছে, তারা টাকা খাইছে, এটা হলো সত্য। এ সকল তথ্য পাওয়ার পর প্রশ্ন জাগতেই পারে, তাহলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে যারা, তারাই বা কারা? সে বিষয়ে অনুসন্ধানে নেমে চোখ চরক গাছ। ভুয়া মুক্তিযোদ্ধাদের দিয়ে টাকা উত্তোলনকারীদের একজন সাবেক কমান্ডার আমান উল্লাহ, তবে বেঁচে নেই তিনি। অন্যদিকে জীবিতদের মধ্যে অভিযুক্ত যারা, তাদের কাছে জানতে চাইলে পাশ কাটিয়ে যান তারা। তো আমি এটা ব্যাপারে বেশি জানি না, যেখানে শুনলাম কারে দেখা তুলছে আমি এত জানি না, কিন্তু বই জমা দিল দেখলাম একদিন। ঘটনার সত্যতা যাচাইয়ে আনন্দ টিভির ক্যামেরা হাজির হয় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা ও ময়মনসিংহ জেলা কমান্ডারের কার্যালয়ে। এ সময় সত্যতা মেলে এমন জালিয়াতি ও প্রতারণার ঘটনার পাশাপাশি সুষ্ঠু তদন্ত দাবি করেন সংশ্লিষ্টরা। প্রক্সির মাধ্যমে মুক্তিযোদ্ধা বানিয়ে ভাতা উত্তোলন করা হতো। এই ব্যাপারে আমি যখন 14 সালে নির্বাচনের পর ক্ষমতায় আসি, তখন আমি তদন্ত করে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা সেগুলো অবৈধ মুক্তিযোদ্ধা হিসাবে বাতিল হয়ে যায়। ফাঁকে তারা অনেক টাকা পয়সা নিছে ব্যাংক থেকে, তবে এটার পক্ষে আমরা না। আমরা চাই যে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে
সঠিক সংখ্যাটা বের করা হোক। একটি অসাধু চক্রের ভাতা উত্তোলনের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের এমন ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুক্তিযোদ্ধা ভাতা তালিকায় ফিরে আসবে স্বচ্ছতা, এমনটাই দাবি বীর মুক্তিযোদ্ধা সহ সচেতন মহলের। ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।